উপরাষ্ট্রপতি নির্বাচন একদমই সাধারণ নির্বাচনের মতো নয়, বরং বেশ গোলমেলে। জটিল অঙ্ক, সামান্য এদিক ওদিক হলেই ফল উল্টে যেতে পারে। ক্রস ভোটিং যাতে না হয় সেজন্য সক্রিয় শাসক বিরোধী দুই শিবিরে কোনো গাফিলতি নয়, প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমিও ছাড়া নয়। নিজেদের পক্ষের সব ভোট সুনিশ্চিত করতে নির্বাচনের আগে মক পোল করতে চলেছে দুই শিবিরে। তাৎপর্যপূর্ণভাবে দুই শিবিরের মক পোল একই দিনে দিল্লিতে আয়োজিত হবে। আগামী 9 সেপ্টেম্বর নির্বাচন। উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াই এবার বেশ কঠিন। এবার যে অনায়াসে জয় আসবে না তা বুঝতে পেরেছে বিজেপির শীর্ষ নেতারা। বিরোধীরা আগের চেয়ে অনেক বেশি সংঘবদ্ধ। তাছাড়া সংসদের দুকক্ষেই শক্তি কমেছে কেন্দ্রের শাসক দলের। এবার ইন্ডিয়া জোট আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। এদিকে ভোটের আগের দিন এনডিএ শরিকদের নৈশভোজের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের রাজ্যওয়ারি দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে বিরোধী শিবিরও বসে নেই, তারাও পাল্টা মকপোলের আয়োজন করেছে ওই একই দিনে। সূত্রের খবর, সব বিরোধী দলকে ওই মকপোলে অংশ নেওয়ার জন্য ফোন করেছিলেন বিরোধীদের প্রার্থী বিচারপতি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচনের হিসাব বলছে বিজয়ী প্রার্থীকে 392টি ভোট পেতেই হবে। এবার কমপক্ষে 323টি ভোট পেতে পারেন বিরোধী প্রার্থী বিচারপতি সুদর্শন রেড্ডি। অন্যদিকে এনডিএ প্রার্থীর ভোট পাওয়ার কথা 430-এর বেশি। অবশ্য যদি এনডিএ জোটের সব সাংসদরা পার্টি লাইন মেনে ভোট দেন তবেই। বাকি 21 সাংসদের ভোট কোন দিকে পড়তে পারে তা স্পষ্ট নয়। উপরাষ্ট্রপতি নির্বাচন জটিল প্রক্রিয়া, সহজ ব্যালটে ভোট হয় না। ব্যালটে নির্দিষ্ট পেন ব্যবহার করে প্রার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পছন্দ বেছে নেওয়া যায়। প্রথম পছন্দ বেছে নেওয়া বাধ্যতামূলক, দ্বিতীয় বা তৃতীয় পছন্দ কেউ নাও বাছতে পারেন। কলকাতা টিভি।